ইরান কিন্তু একদম পুরো বিশ্বের কিন্তু গলা চেপে ধরেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র যে ইরানে যে হামলাটা করলো তার প্রতিক্রিয়ায় যে আগে থেকে বলে রেখেছিল যে ইরান কোনো ছাড় দেবে না, প্রতিক্রিয়ায় তারা পাল্টা হামলা করবে এবং মার্কিন ঘাঁটিগুলোতে। আর এই যুদ্ধটা কিন্তু কোনো সাধারণ যুদ্ধ না। যারা একটু জিও পলিটিক্স নিয়ে পত্রিকায় খবর টবর রাখেন তারা এই বিষয়টি জানতে পারতেছেন। মানে পুরো পৃথিবী এবং বাংলাদেশেও এর বাইরে না। একটা নেক্সট কয়েকদিনে যে কি হবে এটা কেউ বলতে পারবে না। এটা পুরো একটা জুয়ার মতো হয়ে গেছে। এই জুয়ার কোর্টে কে জিতবে তা আসলে জানা খুব মুশকিল। দেখেন, ইরান, আমি ছোট্ট একটা যে আজকে রিপোর্ট দিব। মানব জীবনে একটু আগে একটা রিপোর্ট আমি দেখলাম যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইরানের যে নৌবাহিনী আছে তারা এই ঘোষণাটা দিয়েছে যে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো প্রকার জাহাজ চলাচল করবে না। তার মানে এটা যে কতটা প্রভাব পড়বে এই পৃথিবীতে আছে, বিশেষ করে তেলের বাজারে। আর তেলের বাজারে আপনার প্রবলেম হওয়া মানে পুরো বিশ্বের যে আপনার অর্থনীতি টালমাটাল হয়ে যাওয়া। মোটামুটি একটা ধারণা করা হচ্ছে যে তেলের দাম বেড়ে প্রায় যে $100 থেকে $120 এটা ছুঁয়ে ফেলতে পারে। আপনি বুঝতে পারতেছেন যে পৃথিবী কোন দিকে যাচ্ছে। এখন এইখানে বিষয়গুলো আছে, আমি বলছিলাম যে পুরো বিশ্বের কিভাবে আপনার গলা চিপে ধরেছে। এখানে যদি একটু খেয়াল করেন যে এই যুদ্ধের সঙ্গে কিন্তু যদি সরাসরি যদি নাও হয়, তারপরেও কিন্তু আরব যেই দেশগুলো রয়েছে তারা কিন্তু আমেরিকার পক্ষে কিন্তু পিছ থেকে কিন্তু কাজ করছে। তারা কিন্তু, আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন তারা মুসলিম কান্ট্রি, ইরানের অনেক বড় বড় কথা বলতেছে ইরানের পাশে, কিন্তু আসলে না। এই যুদ্ধটা কিন্তু শুধু ইসরায়েলের সঙ্গে না, এই যুদ্ধটা কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যারা বেইমান আছে, যারা যে সাহায্য করতেছে তাদের বিরুদ্ধেও কিন্তু এই যুদ্ধটা কিন্তু চলমান। আপনি বেশ কয়েকটা ভিডিও কিন্তু দেখতে পারবেন যে আমেরিকা এতদিন এই যে যারা মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে, ইউএই, সৌদি আরব, যারা যারা দেশগুলো আছে তাদেরকে যে প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বলা হয়েছিল যে তাদেরকে রক্ষা করবে, সেগুলো কিন্তু আর কাজে আসতেছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, স্পেসিফিকলিভাবে আপনার ইরানের আশেপাশে আরব দেশগুলোতে যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অ্যাটাক করা হয়েছে। এটা কিন্তু কোনো সিম্পল কোনো বিষয় না, এটা কিন্তু অনেক বড় একটা বার্তা। ইভেন ইরান তার এইটার মাধ্যমে, এই যে আমি যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পুরো বিশ্বের আপনার অনেকটা যে তেল কিন্তু এই যে হরমুজ প্রণালী আছে এটার মাধ্যমে কিন্তু এই পথ দিয়ে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু তেল সাপ্লাই করা হয়। এবং এটার সাথে যারা যারা জড়িত আছে, জাস্ট চিন্তা করলে মানে একজন আরেকজনের সাথে কিন্তু এই যুদ্ধে কিন্তু জড়ে যেতেই হবে। তো এই যুদ্ধটাতে আসলে কোন দিকে যাবে, আমেরিকা লাস্ট পর্যন্ত সাকসেস হবে না ইরান সাকসেস হবে, এটা বলা খুব মুশকিল। এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, যদিও ইরানের যেই নেটটা সেটা পুরোপুরি যে আপনার ব্ল্যাক আউট করা হয়েছে, তার মানে ইরানের দিক থেকে কতটুকু ক্ষতি হয়েছে তা সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। বাট যেই মার্কিন ঘাঁটিগুলা এবং যেই আরব দেশগুলো আছে এগুলোর যে ক্ষতিগুলো হচ্ছে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। এখন খেলাটা জমে উঠেছে এই জায়গায়, যেই ধরেন আপনাকে কেউ যে বলতেছে যে আমি তোমাকে প্রোটেক্ট করব, ধরেন আপনার কোনো শত্রু থেকে আপনাকে প্রোটেক্ট করবে, এই প্রতিশ্রুতিতে আপনি তাকে রাখছেন। বাট সে যখন আপনার এই প্রতিশ্রুতি যখন টিকায় রাখতে পারতেছে না, আপনার জাস্ট খালি যদি একবার চিন্তা করেন যে ইরান যদি শেষ হয়ে যায়, অ্যাটলিস্ট ওর যে 3 থেকে 4 হাজার যে মিসাইল আছে এগুলো কি সে কি রেখে দিবে? সে অ্যাটলিস্ট তো চিন্তা করবে যুক্তরাষ্ট্রকে হিট না করতেও পারে, ইসরায়েলকে না কিছু করতেও পারে, অ্যাটলিস্ট যে আরব দেশ যারা যে ইসরায়েল এবং যে যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করতেছে তাদের কিন্তু শেষ করে দিতে পারবে। তাদের যে বিজনেস হাবগুলো আছে, যেমন দেখেন প্রত্যেকটাই বিমানবন্দরে কিন্তু হামলা করা হয়েছে, এটা কিন্তু খুবই সুপরিকল্পিতভাবে। আপনি চিন্তা করেন ওখানকার সবচেয়ে বড় বিজনেস হাবগুলো যে এই এয়ারপোর্টগুলো। এখন যে এই যে পুরো পৃথিবীতে যে একটা যানজট সৃষ্টি হবে, এটা কিন্তু যে এই পুরো বিশ্ব কিন্তু আপনার
টেকেল দিতে পারবে না। সো এখন কিন্তু কি হবে বোঝা যাচ্ছে না। আর এই হরমুজ প্রণালীর কারণে কিন্তু চীনের যে অর্থনীতি তেলের উপর কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট। তো এখানে দেখা যাক এখন চীন হচ্ছে যে কোন ভূমিকা পালন করে, রাশিয়া কোন ভূমিকা পালন করে। এবং এটাও একটা সত্য ঘটনা যে ইরানের অবস্থা খুব খারাপ। আপনি একটা জিনিস চিন্তা করেন যে দীর্ঘ এই যাবৎ কিন্তু কখনো কিন্তু এই হরমুজ প্রণালী কিন্তু বন্ধ হওয়ার নজির নাই। এর আগেও 1980 থেকে 1988 যেই হচ্ছে যে ইরাক ইরান যুদ্ধ ছিল, সেই সময়ে সাময়িক একটা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। পরবর্তীতে 10-12 সালে মেবি হচ্ছে আরেকবার ওই পথে হচ্ছে যে কিছু জাহাজকে অ্যাটাক করা হয়। বাট পুরোপুরি ব্ল্যাক আউট বা পুরোপুরি বন্ধ কিন্তু এই হরমুজ প্রণালী কখনো করা হয় নাই। তো এটা দেখা যাক নতুন একটা জিনিস। আর ইরান কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে এটাও একটা বার্তা দিয়েছে যে তাদের কোনো বলয় যে যে স্তরে স্তরে যে তাদের হচ্ছে যে আপনার যে ডিফেন্স সিস্টেমটা সেটা ভেদ করে কিন্তু হচ্ছে যে ইরানের মিসাইল কিন্তু তাদেরকে অ্যাটাক করেছে। তার মানে তারা বুঝেছে এবং যেই স্থাপনাগুলোতে অ্যাটাক করেছে প্রত্যেকটা স্থাপনা কিন্তু হচ্ছে যে গুরুত্বপূর্ণ ও ছিল হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য। যে তারা যেখানে হচ্ছে যে তাদের কাজকর্ম তাদের যে হেডকোয়ার্টারগুলো বা বিভিন্ন দপ্তরগুলো ছিল সেইগুলোতে কিন্তু স্পেসিফিকভাবে ইরানি মিসাইল এবং ড্রোনগুলো কিন্তু আঘাত করেছে। তো ইরানের অবস্থাও খুব খারাপ। দেখা যাক কোন দিকে যায়। তো এটা একটা এমনও হতে পারে এই যুদ্ধে সবাই জড়ে যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে। আসলে বোঝা যাচ্ছে না যে এটা কোন দিকে যাবে। ট্রাম্প কাকু তো এমন একটা কাজ করছে যেটাতে এমন একটা হতে পারে যে ইরানের জন্য খুব ভালোও হইতে পারে। নতুন আরেকটা হচ্ছে যে কোনো পরাশক্তির উদয় হতে পারে। তো দেখা যাক কি হয়।